হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। অনেক দিন পরে হচ্ছে নিজের এলাকা থেকে, ঠিক আছে? কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা জানাবেন। আসলে হচ্ছে বাকি হচ্ছে যে নাটোর থেকে করেছিলাম সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলায় আসতে চাইছিলাম, কিন্তু হচ্ছে কাজ করতে করতে এটা ওটা করতে করতে হচ্ছে আসা হয় নাই। তো যাই হোক, চলে আসলাম আমার টাইমে আর কি, মোটামুটি 8:30টার মতো বাজে। তো যাই হোক, আমার নেট ক্লিয়ার আছে কিনা, লাইভ দেখা যায় কিনা আপনারা জানাবেন অবশ্যই। আর আপনাদের কার কি অবস্থা কমেন্টে জানাবেন। আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এগুলো একটু জানেন। তেল দিলে কেন জানি সোর সোর লাগে, ঠিক আছে? আমার নিজের কাছে মনে হয় যে চুরি করে আসছি, কে জানি মনে মাথায় ঘুরে ঢেলে দিছে। আল্লাহ। হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখেছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে হচ্ছে ঘুরে ফিরে এসে বাসে এসে একটু মন খারাপ। শুধু অবশ্য মন খারাপ না, আজকে তারা আসছিল, অবশ্য তারা আসছিল, ঘুরে ফিরে গেল আমাদের সান্তার থেকে। এমনিতে হচ্ছে মাথা ব্যথা, কয়েকদিন ধরে ঘুম হয়নি ঠিকঠাক। তবে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি মিঠু ভাইয়া বলেছে আপু আমার। হ্যাঁ ভাইয়া বলেন, কেমন আছেন আপনি, কি অবস্থা? রিফাত মিয়া ভাই লিখেছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? তবে বাসায় এসে আর ভালো থাকা হবে না। আমার আম্মা জান যাবে নানির বাড়িতে, ঠিক আছে? আমার খালি আসার অপেক্ষা করতেছিল। এখন ওকে বলছে তুই বেড়াই আসছিস না, এবার আমি যাব। অবশ্য আমারও যাওয়ার কথা আছে। আমার ছোট মামাতো বোনের বার্থডে আছে অবশ্য 20 তারিখে, দেখি কি হয়। কয়েকদিন অবশ্য ঘোরাঘুরির উপরেই থাকা। অপূর্ব আরিয়ান ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কপালে কি মশাই কামড়াইছে নাকি? মশাই না, এটা তো টিপ দিছি। আর মশাই কামড়াইছে বলতে, হে কামড়াইছে মনে হয়। এমনি আমার একটু পিম্পল আছে, ঠিক আছে? যেটা অনেস্ট কথা। আমি হচ্ছে রাত জাগলে বা টেনশন কোনো কিছু মানে যদি নিয়ে করি, তাহলে আমার পিম্পল বের হয়, যেটা অনেস্ট কথা। এই জন্য পিম্পলের দাগও আছে। পিম্পল থাকলে পিম্পলের দাগ থাকবে, এটাই স্বাভাবিক। হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখেছে, আমি ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া কি হয়েছে? অরণ্য সুমন ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন ভাইয়া। রিফাত মিয়া ভাই লিখেছে, খুব ভালো আছে, ধন্যবাদ ভাইয়া, সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের নাটোর গেলাম, তবে হচ্ছে রাজবাড়ি ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আর হচ্ছে একটা জায়গায় থেকে আবার অন্য জায়গায় একটা যাওয়া ঝামেলার বিষয়, তো চলে আসলাম। আবার ভেরি সুন যাব, ঠিক আছে, নাটোর। আর নাটোর সবার সাথে যেয়ে হচ্ছে এত বেশি আত্মীয় স্বজন হয়ে গেছে, কি বলবো, সবাইকে রেখে আসতেও খারাপ লাগতেছিল। এমনি শামীম রেজা ভাইয়া লিখেছে, হাই, আসসালামু আলাইকুম। হাই ভাইয়া, কেমন আছেন? ও ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে ভাইয়া? এমডি কাবির হাসান ভাই লিখেছে, হাই বুড়ি। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলের সাথে অনেক দিন পরে গোছায় কথা বলা আর কি। কালকে অবশ্য এরকম এরকম না, এর আগেই হচ্ছে রায়া বুনি ছিল, অনেক বেশি পোক পোক করতেছিল, কথা বলতেছিল, ভালোই লাগতেছে, ওদের সবাইকে অনেক বেশি মিস করতেছি। এমডি বিপ্লব ভাইয়া লিখেছে, আপু আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? তবে হচ্ছে যে একটা দাঁত বাড়ি থেকে আসলে যেরকম হয় আর কি, একটু মন খারাপ তাই। রাজু ছাড়া রাজা লিখেছে, হাই কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কালকে হচ্ছে অবশ্য আহ, সবাই অনেক বেশি থাকার জেদ করছে। আমি জোর করে আসছি। হ্যাঁ, আমাদের ট্রেন ছিল 9টা 45-এর, আমি তো কালকে আপনাদের বলে বলে বের হলাম। সেখানে আইসা দেখি ট্রেন 1.5 ঘন্টা লেট। মানে সেই ট্রেন আসবে 9টা 45-এর ট্রেন, মনে হয় 10টা না 11:30টার দিকে মনে হয় আসতো। তারপরে কি করব কি করব, বসে থাকে, দেখি 11টার দিকে একটা ট্রেন আসছে, ওটা বাংলা বান্ধা, ঠিক আছে? আমরা বাংলা বান্ধাতে করে চলে আসছি। আইসা
এখানে একটা ক্রসিং দিছে, আত্রায়ের আগে মনে হয়। আহ, নাম কি জানি স্টেশনের, ভুলে গেলাম। আহ, আমি আবার কোনো জিনিস খুব বেশি মনে মানে জোর দিয়ে মনে না রাখলে আমার মনে থাকে না। যাই হোক, কি জানি একটা আমার আহ, মনে আসতেছে না। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ, ওখানে আবার আধা ঘন্টার মতো ক্রসিং, ঠিক আছে। সব মিলে আমাদের বাসায় আস্তে আস্তে রাত 1টা বাজছে। হ্যাঁ, আমাকে বলতেছে, হ্যাঁ জোর করে আসলা, জোর করে আসলে এরকমই হয়, জোর করে আসতে হয় না, এই জন্য সবার কথা শুনতে হয়। আমি মনে হয় কালকে রাতে, কত রাতে আসছি, 12টা, 12:30 বাজে তো স্টেশনে, বাসায় আস্তে আস্তে 1টা। রাশেদুল খান ভাই লিখেছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উনি লিখতে চাইছে, মনে হয় একটু টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? অনেকদিন মিস করছি তোমাকে। কয়দিন, আসলে কয়েকদিন হচ্ছে প্রথম হলুদের দিন ইচ্ছা ছিল আসার, টাইমও ছিল, কিন্তু হলুদের দিন এত বেশি গ্যাঞ্জাম, সম্ভব হয়নি। তারপরে অবশ্য আসছিলাম স্বল্প সময়ের জন্য, হুটহাট করে আসা, হুটহাট করে যাওয়া। সো আপনাদের সবার না থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া, অনেকদিন পরে লাইভে জয়েন হয়েছেন, আমারও ভালো লাগতেছে। আহ, এম- আল্লাহ, বিয়ে কেমন খাইলা? সাখাওয়াত হোসেন জব্বর, অনেক ভালো, অনেক প্রায় কয়েক বছর, বছর বলতে তাও 1-1.5 বা 2 বছর প্লাস হবে, ঠিক আছে, বিয়ের দাওয়াত খাইনি এভাবে অন্তত। তো আলহামদুলিল্লাহ, আমার বেশ ভালো লাগছে। আর আমার ভিডিও দেখে তো আপনাদের বোঝা উচিত যে আমি কিরকম হাসি খুশি ছিলাম বা মজা করছি। আমি তো মোটামুটি অনেক কিছু শেয়ার করেছি না। কি খাওয়া দাওয়া হয়েছে রাজ্য ছাড়া রাজা? ভাইয়া, খাওয়া দাওয়া বলতে আজকে দুপুরে আমি রান্না করেছিলাম, ইলিশ মাছ রান্না করছি, ভুনা, মানে ইলিশ মাছ ভুনা, আর পেঁপে ভর্তা, ডিম ভর্তা করছিলাম। আর ও হ্যাঁ, সবজি, তার সাথে বিয়ে বাড়ির ঘাটি পাঠাইছিল, ওইটা। রাজা ছাড়া রাজা ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। আহ, আপু কই গেছিলেন আপনি? এমডি রাশিদ খান ভাইয়া, হচ্ছে আমি নাটোর গিয়েছিলাম বিয়ে খাইতে, ঠিক আছে। অনেকে, আমি হচ্ছে ওইভাবে নাটোরে যে সেভাবে অডিয়েন্স পাইনি। পাইনি বলতে ওখানে আমি অবশ্য হুটহাট করে আসছি, কাউকে তো ওইভাবে বলে যাওয়া হয়নি। অনেকে হচ্ছে তাছাড়া লাইভে বলে যে আমি নাটোর থেকে দেখছি, নাটোর থেকে দেখছি। আপু, আপনার মামার বিয়ে কিরকম খালিন? আলহামদুলিল্লাহ, ভালো খেয়েছি। আর খাওয়া দাওয়া তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে সবার সাথে থাকা, আনন্দ করা, সাজগুজু করা, মজা করা, এইগুলোই। আপু, আপনার বিড়াল কি, বিলাই থাকো বিলাই, বিড়াল কই? বিড়াল ঘুমাইছে। প্রিয়া আক্তার আপু লিখেছে, হাই। হ্যালো আপু, কেমন আছেন? আপু কার বিয়ে গেছিলেন? হচ্ছে রাশিদ খান ভাইয়া, আমি সম্পর্কে মামা হয়, ঠিক আছে, অবশ্য দুইটা সম্পর্ক, আমার নিজের না মামা। তো এক সম্পর্কে ভাই হয়, এক সম্পর্কে মামা হয়। আমি আসলে খুব কনফিউজ, আমি সবাইকে অর্ধেক ডাকছি মামা, অর্ধেক ডাকছি ভাই। অনেকে আছে সেম এজ ক্লাসমেট, কিন্তু সম্পর্কে মামা হচ্ছে, একটা ভাই হচ্ছে। আমি ডাকতেছি মামা, ওরা ডাকতেছে আপু, আর কি ডাকবো আমি নিজেও বুঝি না। মিথিলাকে নিয়ে যাও নাই কেন? সুজিব আহমেদ, না বাসার সবাই মিলে তো ওভাবে যাওয়া হয়নি ভাইয়া। এমডি সাকিব ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম পিচি, কেমন আছিস তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আসলে আমি তো আপনাদের বললাম যে আমার নিজের মামা না, আমার তো নিজের মামা হইলে বা এই সাইডে আত্মীয় স্বজন হইলে তো হয়ে যাইতো। তো সব জায়গায় তো সবাইকে নিয়ে যাওয়া যায় না, তাই না? কিছু আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কাজিনদের মধ্যে বা এমন কিছু আত্মীয় স্বজন থাকে, আর নিয়ে গেলে নিয়ে যাওয়া যাইতো, বাট হচ্ছে তখন তাবাসুম আবার মন খারাপ করতো যে ওকে নিয়ে গেছে আমাকে নিয়ে যায়নি, ঠিক আছে। এমনি দুইজন হচ্ছে সারাদিন টম এন্ড জেরির মতো লেগে থাকে, তো আমি ওদের আর প্যারা নিতে পারিনি। সাব্বির হোসেন ভাই লিখেছে, আপু আপনার বিয়ে কবে খাবো? হাই রে ভাই, আপনাদের সবার একই কথা, বিয়ে কবে, বিয়ে কবে, বিয়ে কবে, কি বলবো এটার, বলেন? আল্লাহ যখন ডাকছে তখন, কিন্তু এখন তো আমার কোনো বিয়ে করার প্ল্যান বা ইচ্ছা কোনোটাই নেই। সবার বিয়ে হয়ে যাচ্ছে দেখে কি আমাকে বিয়ে করতে হবে?
করব করব ইনশাল্লাহ। সময় হলেই দেখতে পাবেন। আপু আপনার ডান্স তো দিলেন না। আলামিন হোসেন ভাইয়া। না ভাই, এমনি যত হচ্ছে তিরিং বিরিং এর ভিডিও দিছি, কিছু কিছু পাবলিক তো পুরা জ্বলে গেছে, কিছু কি বলবো। তো পরে আবার বলবে যে ওই যে দেখ মাঝে মধ্যে হিজাব পরে আবার নাচে নাচে ভিডিও দিচ্ছে, ঠিক আছে এমনি হচ্ছে হাত টাত নাড়ানো বা ওইভাবে তো নাচা হয়নি, বাসার ভেতরে আর কি। ওখানে তো আমি একা একা নাচি না, ওখানে আমার খালামুনিরা নানিরা বয়স্ক মানুষরা ওনাদের নাচ তো জানিনি, আর পিচ্চিরা আমাকে টেনে নিয়ে যায়, দুইজন দুই হাত ধরে যাবে না মানে টেনেই নিয়ে যাচ্ছে। তো সেইগুলো ভিডিও আছে করা, তবে আপলোড করব না মনে হয়। আপু বাসায় গেছো নাটোর হইতে? লিখেছে এমডি সোহেল রানা ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কালকে রাত 12:30 বাজে আসছি। কি বিতি কমার, আচ্ছা। এমডি সাকিব ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে? এমডি সোহান সাইমন ভাই লিখেছে কি রে মনি? আহ, মনি, মনি কি? হ্যাঁ বলেন, আমি শুনতেছি। শিমুল ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন, অনেকদিন পরে লাইভে। আলামিন হোসেন ভাইয়া লিখেছে হাই, এটা পড়লাম হাই। জামাল লিখেছে এটা এবার কি ধরনের কমেন্ট? বিয়েতে খুব মজা করছেন তাই না আবু রায়হান ভাই? হ্যাঁ অনেক। আমি কিছু কমেন্ট ছাইরা আসছি, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মন খারাপ নাকি? একটু একটু, একটু একটু মন খারাপ এই আর কি। এমডি রাশেদ খান লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? উনি আবার লিখছে কি খবর, আচ্ছা। আপু আপনার ওইদিকে অনুষ্ঠান হইলো, আপনি মিস করলেন। আরে ভাই বললেন না, আমার হচ্ছে এলাকাতে প্রতি বছর হচ্ছে খেলা হয়, মানে ছোটদের, ছোট কেন ছোট থেকে বড় সব ধরনের বয়সে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, মেলার মতো হয়, সেখানে নাচ গান হয়। একটা প্রোগ্রাম আমার কলেজে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমার সবকিছু প্ল্যান করা ছিল, ঠিক আছে, কিন্তু হচ্ছে হঠাৎ করে এই বিয়ের দাওয়াত, ওখানে যাওয়া তো এই মিলে হয়নি আর কি। বলে না যে আমরা প্ল্যান করে রাখার বাইরেও হচ্ছে আরেকজন প্ল্যান করে রাখে, তো উনি যান উসিবে রাখছে, এটাই হবে। তো এটাই। এমনি জাহেদ ভাই লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা জানাবেন। বিয়ে খেয়ে মোটু হয়ে গেছে লিখেছে সোহান সাইমন ভাই। আমি আগে থেকে মোটু, বিয়ে খাওয়ার সাথে মোটু হওয়ার সাথে নেই, বুঝছেন? না আমাদের এখানে এখনো সময় হয় নাই পিচ্ছি। ও আচ্ছা, রান্না বান্না করছেন ভাই? সাগর সর্দার ভাই লিখেছে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া জানান। পিচ্ছি দেখি বিয়ে খেয়ে রাতটা। ভাইয়া আপনি এই কথা প্রতিদিন বলেন যে এটা হচ্ছে আমি বলবো না, ঠিক আছে, আবার মুরগির কথাতে গেছেন, বলেন এটা কি অবস্থা? করবো না বলে যে কাজ করে তার কথার দাম নাই, ঠিক আছে। এমনি রাশিদ খান ভাইয়া বলছে আপু আপনার খাওয়া দাওয়া কি হইছে? ভাইয়া হচ্ছে রাতে খাবো না, দুপুরে ভারী খাবার খাওয়া হইছে কয়েকদিন ধরে, তো খাবো না মনে হয় রাতে। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন। আলামিন হোসেন ভাই লিখেছে আচ্ছা আপু আপনার কি বিয়ে খাওয়া কি আপনার কি বিয়ে খাওয়াতে পারবো না, না পারবো না না বলেন, বুঝি নাই, মানে আমার বিয়ে খাইতে পারবেন কি না? আমার বিয়ে, আমার সত্যি কথা বলতে এখন বিয়ে শাদীর কোনো প্ল্যান ইচ্ছা বা কোনো কিছুই নাই, যে বিয়ে করব কি ভালো মন্দ, এখন সবটাই আল্লাহ তাআলার ব্যাপার। তো জানি না, হইলে অবশ্যই জানতে পারবেন, এটা লুকাই চুরার করার কোনো ব্যাপার না, হলে জানতে পারবেন।
আচ্ছা আপু, আপনার এই লাইফে এত ছেলের মধ্যে আপনার কাউকে পছন্দ হয় নাকি? আলামিন ভাইয়া, আমি বারবার একটা কথাই বলি যে এটা আমি ভিডিও বানাই আমার শখের বশে হোক বা হচ্ছে এখন কাজ করি বা প্রফেশন না, শখই ধরেন। ঠিক আছে, তো আমি আপনাদের 100 বার একটা কথা বলি যে আমি না প্রেম করি, না করব, না এরকম ইনকাম আছে আমার। ঠিক আছে, এখন আমি জানি না ইন ফিউচার কি হবে, তখন তবে এখন আমার এরকম কোনো ইন্টেনশন নেই। প্রেম একটা মেয়ে, শুধু আমি না, ঠিক আছে, এরকম প্রতিটা মেয়ে এরকম 5-10টা রিলেশনশিপের প্রপোজাল সবসময় পেয়ে থাকে। ঠিক আছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে অন্যরকম একটা ব্যাপার হয়। প্রেম সবাই করতে চায়, বিয়ে সবাই করতে চায় না। ঠিক আছে, আর বিয়ে শাদী, দায়িত্ব, বিশ্বাস, ভালোবাসা, এগুলো অন্যরকম একটা জিনিস, সবার ক্ষেত্রে আসে না। আর আমি এভাবে কখনোই প্রেম করতে চাই না। আমার ইম আছে, আমার লাইফে স্বপ্নগুলো আছে, পড়াশোনা আছে, বাবা মার মানে কিছু দায়িত্ব আছে। তো আমি বর্তমানে এগুলো নিয়ে ব্যস্ত, সো প্রেম টেমের কথা চিন্তা করতেছি না। আশা করি বুঝতে পারছেন। এমডি সাকিব ভাই লিখেছে, সরি পিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। এই যে আপনি এটা ধরে রাখতে পারেন না, আপনি বলেন তো ঠিক আছে, কিন্তু এটা তো ভুলে যান, এটাই তো সমস্যা। আপু, আপনি কি নাটোর থেকে চলে আসছেন নাকি? এমডি তানভীর ইসলাম ভাই, কালকে তো আমি লাইভে বললাম, আপনাদের সাথে গল্প করলাম না যে আমি টিকিট কাটতে পাঠাইছি ভাইকে, তো টিকিট কেটে এনে দিছে। আমি তো রাতে, আমার হচ্ছে 9টা 45-এ ট্রেন ছিল, পরে সেটা 1.5 ঘন্টা লেট। নাটোরে কি? নাটোরে কোথায় কবে ছিলে গো? না কি লিখেছে, সরি সরি, নাটোরে থেকে কবে চলে গেছো? আচ্ছা, আপনি এভাবে বাংলিশ লিখছেন, আমি তো পড়তে পারি তাই। ঠিক আছে, নাটোর থেকে কালকে রাতে এসেছি, কালকে রাতে বাসায় এসেছি, আজকে সকাল থেকে বাসায়। তবে হচ্ছে কি বলবো, রিজি কোনো একটা ব্যাপার, বিয়ে বাড়ি থেকে কিছু মানে আমার সম্পর্কে মামা হয়, আবার একটা ভাই হয়, ওরাই 3-4 জন আসছিল। মানে এই আমার মুখে শান্তারে এত কথা শুনতে শুনতে না, ওরাও শান্তারে প্রেমে পড়ে গেছে। আমাদের শান্তার ভিজিট করতে আসছিল, মানে ওরা বাইক নিয়ে আসছিল, ওই রাজবাড়ি দিয়ে আশেপাশে ঘুরে ঘুরে শাহগুলার চা খাইতে আসছে, তো এখান থেকে আবার শান্তার হয়ে দেন দুপুরে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করছে। তো এগুলো নিয়ে সারাদিন মোটামুটি ব্যস্ত। আপু, আপনার ছোট বোনের নাচ তো সেই। ও অনেক কিন্তু লজ্জা করে। ঠিক আছে, ও অনেক লজ্জা করে। ও কারো হাতে ভাত খায় না, কারোর সাথে সেরকম হচ্ছে ফ্রি না। ঠিক আছে, বাট আমি বললাম না, আমাকে বাচ্চা কাচ্চা অনেক বেশি পছন্দ করে। আমার সাথে ও যতখানি বিয়ের বাড়িতেও সবসময় আমার তো পাশেই বসছে, আর বাসায় যখন আমরা খাইছি, মানে হচ্ছে রাতে বা সকালে, এই সময় একই প্লেটে আমরা দুজন একসাথে খাইছি, একসাথে ঘুমানো, একসাথে থাকা, গোসল করানো, ওরে সাজানো, এভরিথিং। ঠিক আছে, ও আমার সাথে সব থেকে বেশি কমফোর্টেবল। এবং এই যে সঙ্গদোষ, ঠিক আছে, ও আমি বলি যে না নাচো, সমস্যা নাই, মামার বিয়ে, মামার বিয়ে, ওর তো নিজের মামা। তো বলে বলে অনেক পরে দেখি পিচি, হ্যাঁ, ওর লজ্জা শরম ভেঙে গেছে। ঠিক আছে, ওর একটা সংকোচ ছিল, পরে সেগুলো ছিল না। ও অনেক বেশি মজা করছে। আমরা পুরা হচ্ছে আসার সময় কারে আর কি, পুরা রাস্তা হচ্ছে চিল্লাইতে চিল্লাইতে আসছি। কিছু কিছু ভিডিও তো রাখছি, আপনাদের দেখাইছি, আরো আছে অবশ্য কিছু। এই হয়েছে অবস্থা। ওর মা পুরাই অবাক। না, আমি তাই বলছি আপু, কিছু মনে করবে না। না, কিছু মনে করার নেই আসলে। মানুষের কৌতূহল, মানুষের মানে অন্য মানুষের ব্যক্তি জীবন নিয়ে, সে প্রেম করলো কিনা, বিয়ে করলো কিনা, কয়টা করতেছে, কি করছে আগে, এগুলো ব্যাপারে মানুষের ইন্টারেস্ট একটু বরাবরই বেশি, সমস্যা নেই। এমডি সারাফাত হোসেন ভাই লিখেছে, শুভ কামনা রইল, এগিয়ে যান। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ দোয়া রাখবেন। এমডি সাকিব ভাই লিখেছে, পিচ্ছি এখনো রান্না করি নাই, একটু পরে করব। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। আমি ঢাকা থেকে জয়েন হয়েছি, প্রান্ত ইসলাম। আহ, ধন্যবাদ ভাইয়া ঢাকা থেকে জয়েন হওয়ার জন্য। ঢাকার কথা আর বলেন না, একটু আগে মামুনির সাথে এটা নিয়ে আলোচনা করতেছি। কোথায় আমাদের যাওয়ার কথা ছিল ঢাকাতে, হচ্ছে আমার পরীক্ষা শেষে, নভেম্বরের শেষে না ডিসেম্বরের শুরুতে,
এই মাসের শুরুর দিকে ঢাকা যাওয়ার কথা ছিল। সেখানে ঢাকা না গিয়ে আমরা যাচ্ছি, বোয়ালমারী থেকে মামনি নিয়ে আসলো, রাজশাহী গেলাম, নাটোর গেলাম। তো যাব হয়তো এই মাসের শেষে, না হলে আর শীতের কারণে অবশ্য যাইতে মন চাচ্ছে না, তবে না হলেও জানুয়ারিতে যাওয়ার ইচ্ছা আছে। জানুয়ারি বা জানুয়ারির শেষে শীত কমলে। জানুয়ারি শুরুর দিকে তো হবেই না, কারণ 31 তারিখে মিথিলার বার্থডে, দেন 5 তারিখে আমার আছে, আর নতুন বছর, কলেজে একটু যাব, তো হয়তো শেষের দিকে যাব। এই মিলে ঢাকার কথা শুনলে বিরক্ত লাগে। বিরক্ত না, আফসোস, যে দূর প্ল্যান করলাম কি হচ্ছে কি। এমডি দীপ হোসেন ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি অবস্থা? জি আপু, কলেজে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আমি হচ্ছে ভিডিওতে দেখলাম, আমার ভীষণ আফসোস লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। অনেক মিস করছি, কিচ্ছু করার নাই। এখন কি করব বলেন, কিচ্ছু করার নাই। আমার মামাও হচ্ছে ঘুরে ফিরে আর ডেট পাইলো না, হেতে 16 তারিখে তার কি বলবো জীবনটা বিজয় করা লাগবে, এজন্য ওই দিনে বউ আনা লাগবে। অবশ্য প্যারাও পাইছে, হেভি ফুলের দাম, হাই রে ভাই। 10টা ফুল কেনা হয়েছে। আমরা হচ্ছে যে ফুলের গয়না বানানোর জন্য 10টা গোলাপ মামি, আমি তো সান্তার থেকে নিয়ে গেছি, ওরা নাটোর থেকে মামি মামি দিবে, দেন আর দুইজন তিনজন ছিল। তো 10টা গোলাপ নিছে 400 টাকা, আর একটা গাজরা নিছে 180 টাকা। আমি হাসবো না কি করব, আমি কিছু বুঝিনি। আমি বলছি মামা, করছেন ভালো কথা, নেন, করেন করেন, কিরকম লাগে বুঝতে পারবেন। এই গাড়ি সাজানো, ঘর সাজানো সব মিলে ফুলের দাম আকাশ ছোঁয়া, ঠিক আছে। তো ওই দিনে না করে যদি 17 তারিখে করতো, দেন হচ্ছে আমি 16 তারিখে কলেজ অন্তত অ্যাটেন্ড করে আমি হচ্ছে বিকেলে যেতে পারতাম। কি বলবো আর। একটা গান শোনান, আমরা শুনতে চাই। ওরে বাপরে, আমি তো সারাদিনই দাঁত কেলাই, ঠিক আছে, আমি গান বলতে গিয়ে এখানে নার্ভাস হয়ে যাব। প্রান্ত ভাইয়া লিখেছিলেন। আচ্ছা, আলামিন হোসেন ভাই লিখছে, আমি কি বললাম আপু বলেন। কি বললেন আপনি, বলেন, আমি তো বুঝতে পারি নাই। শারাফত হোসেন ভাই লিখেছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপনি কি, ওটা তো পড়লাম মনে হয়, নাটোর থেকে চলে আসছে নাকি? হ্যাঁ, আসছি। সাকিব ভাই লিখছে, কারণ আমাদের এইটাই বিদেশ, যখন কোম্পানি যাই বলবে তাই করতে হবে নাকি। ও, আগে একটা কমেন্ট লিখেছে যে আচ্ছা পিচ্ছি, আল্লাহ হাফিজ, কালকে আবার আসবো, এখন ডিউটিতে যেতে হবে। ভাবছিলাম বাসায় রান্না করব, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আবার কালকে কথা হবে, আপনি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেন। দোয়া থাকলো আপনার জন্য। আনামুল্লাহ ইসলাম ভাই লিখেছে, বগুড়া থেকে দেখি লাইভটা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া বগুড়া থেকে জয়েন হওয়ার জন্য, আমিও নিজেও বগুড়ার মানুষ। রাশেদ খান ভাই লিখেছে, আপনার মামা কি জব করে? আমার মামা হচ্ছে ব্যবসা আছে পারিবারিক, তাছাড়া ঢাকাতে কোম্পানি জব করে। আনামুল্লাহ ইসলাম ভাই লিখেছে, পড়ি। আচ্ছা তাই, ধন্যবাদ। ঢাকায় কোনো ঠান্ডা নেই আসলেই। আমার বোনের খালি ঠান্ডা লাগে, ঠিক আছে, হেঁটে কাশি ঠিক হয় না, আমি বুঝি না। যাবো যাবো ইনশাল্লাহ, খুব সুন যাবো। এমডি দীপ হোসেন ভাইয়া লিখেছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু হচ্ছে আমার মনে হচ্ছে একটু গলা ভেঙে গেছে, ঠিক আছে, ঠান্ডা লাগছে। কয়েকদিন তো হচ্ছে রাতে একদমই ঘুম হয়নি, বিয়ে বাড়িতে রাত জেগে থাকা, দেন ভোরের দিকে সবার সাথে ঘুমটা হয় না। আবার হচ্ছে কালকে বললাম তো, অত রাতে আসছি, একটু মনে হয় ঠান্ডাই লাগছে। চলে আসো 300 ফিটে। জানি না আপনাদের 300 ফিট যাওয়া হবে কি না, হয়তো এমনি আশেপাশের হচ্ছে আমার জায়গাগুলোর নামও এখন মনে নেই। আমি খুব, কি বলবো, আমার মেমোরাইজ আমার এরকম কেন, আমি মনে রাখতে পারি না অনেক কিছু। তো আপুর জব আছে, আপুর ব্যাংকের চাকরি, তো একটু প্যারা বেশি। এখন ছুটি পাবে নাকি এত দূর যাওয়ার, এটা হচ্ছে সমস্যা। মোহাম্মদপুর থেকে 300 ফিট কত দূর জানাবেন।
আমাদের বাস আটকে গেছিল, কি যা হয় বুঝি না। দীপ হোসেন ভাই লিখেছে, আপু আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এমডি রুবেল রহমান ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাইয়া? কোন জায়গা থেকে ভিডিও দেখছেন জানাবেন। কি জানি আবার কখন ডিউটি থেকে এসে রান্না করতেই হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আহ, আর এমডি বুলবুল ইসলাম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। কি হচ্ছে? হুম, এমনি সময় ট্রেনের অভাব নাই, সময় সময় ট্রেন যায় ঠিক আছে। আর কোথাও আমি গেলে ট্রেনে খালি কুফা লাগে। কি আশ্চর্য ব্যাপার, এই জন্য হচ্ছে কি বলবো, ট্রেনের সময়সূচি এমনি ঠিক থাকে। যেদিন আমাদের লেট হয় ঠিক আছে, ধরেন যাওয়ার দিনে এমন লেট হওয়া হয়েছে, বলে না বাসার কাছে মানুষ ট্রেন মিস করে, তো আমাদের ওই রকমই অবস্থা হয়েছে। যাইতে যাইতে 5 মিনিটও সময় পাইনি, দেখি ট্রেন চলে আসছে ঠিক আছে, আমরা টিকিট পর্যন্ত করতে পারিনি। পরে হচ্ছে ট্রেনের মধ্যে, বললামই তো বেশি টাকা দিয়ে টিকিট করা লাগছে। দেন আসার সময় টিকিট করছি, ট্রেন 1.5 ঘন্টা লেট। আমরা টিকিট করছি হচ্ছে চিলাহাটির, আচ্ছা আমরা আসছি বাংলাবান্ধাতে, ওই চিলাহাটির টিকিট দিয়ে ঠিক আছে। ইভেন দো টিকিটই দেখেনি, টিকিট দেখেনি ঠিক আছে, পুরা টিকিটই দেখেনি। তাহলে কি বুঝলেন যে যেদিন টিকিট করি না সেদিন টিটি ধরে, সেদিন ট্রেন তাড়াতাড়ি আসে, আবার যেদিন টিকিট করি সেদিন ট্রেন লেট করে আসে, আবার টিকিটই দেখে না। এই হচ্ছে কপাল, বুঝছেন। বুলবুল ইসলাম ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। কি করতেছেন জানাবেন। এমডি সোহান ভাই লিখেছে, আপু কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মালয়েশিয়া থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে জয়েন হওয়ার জন্য। বাংলাদেশে হচ্ছে কোন জেলা থেকে দেখছেন, কোন জেলায় বাসা জানাবেন। হয়তো ডিউটি থেকে আসিয়ে আসিয়ে ঘুমিয়ে যেতে হবে। কিছু না খাওয়া দাওয়া করে ঘুমাই যাবেন? রাইস কুকারে হচ্ছে ভাত উঠাই দিন, তাহলেই তো হয়। কারণ যারা আপনারা বাহিরে থাকেন ঠিক আছে, তাদের তো নিজেরই রান্না করতে হবে, সেখানে হচ্ছে যদি আপনি না খেয়ে ঘুমান, সকালে উঠে আবার আপনাকে রান্না বান্না করতে হবে, সেখানে আপনার কষ্ট বেশি হবে। ফোনটাও আমি ওই রুম থেকে আনিনি, আমি কয় মিনিট হলো আমি কিছুই দেখতে পাচ্ছি না। কমেন্টগুলো সবগুলো হজবরল হয়ে গেছে। আচ্ছা দেখি। বুলবুল ইসলাম ভাই লিখেছে, এই তো ডিউটি করছে। আচ্ছা আপনারা ডিউটি করতে করতে আরেক ভাইও দেখলাম যে হচ্ছে বলছে যে রান্না বান্না করে নাই, ডিউটিতে যাইতে হবে। তো ডিউটি করতে করতে আমার ভিডিও দেখছেন, আচ্ছা ভালোই। আচ্ছা কি একটু জানাবেন তো যে কয় মিনিট হলো। আপনার এলাকায় থাকি আপু, সোহান ভাই লিখেছে। শান্তাহারে? আচ্ছা তাই, শান্তাহার। ও হ্যাঁ, আপনার প্রোফাইল মনে হয় শান্তা স্টেশনের দেওয়া আছে। আমাদের হচ্ছে নাটোর স্টেশনও মাসাল্লাহ সুন্দর লাগছে আমার কাছে। হচ্ছে ওদের মাঝখানে একটা রাস্তা আছে, ওটা সরু, দুই সাইড থেকে মাসাল্লাহ ভিউটা অনেক সুন্দর লাগছে। কালকে রাতে পুরা, যেহেতু 1.5 ঘন্টা লেট, আমি তাও আসছি হচ্ছে 20 মিনিট আগে ঠিক আছে। এতক্ষণ কি করব, অবশ্য কাজিনরা আসছিল, মামারা আসছিল, পুরা স্টেশন চত্বর ঘুরাইছে, চা খাইছি সবাই মিলে, চা দেখছি, আবার হচ্ছে নাটোরে নাকি একটা বিখ্যাত পান পাওয়া যায়, হ্যাঁ পান খাওয়াইছে, আবার ছবি তুলে দিছে, অবশ্য তাড়াতাড়ি কাটে গেছে। মিথিলা তাবাসম, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছস? কি করতেছস? কয় মিনিট হয়েছে দেখ মিথি। কিছু করার নেই পিছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ডিউটি করেন, কি বলবো আর। এইটাই আমাদের বিদেশ নামক জেলখানা। এগুলো বললেন না, আমার এমনিতেই হচ্ছে খারাপ লাগে ঠিক আছে। কেন জানি কারো ওই যে খারাপ কথা শুনলে এগুলো আমি নিতে পারি না, কেন জানি খারাপ লাগে আমার।
আমার বাড়ি নাটোর, দাওয়াত থাকলো আপনার। এখন আর দাওয়াত নিব না, ঠিক আছে? আমি নাটোর থাকতে হচ্ছে বলেছিলাম, কে কে নাটোর থেকে দেখছেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? আহ, করেছিল অবশ্য, 2-3 জন বলেছিল যে নাটোর থেকে, কিন্তু এখন আর দাওয়াত নিব না, ঠিক আছে? বাসি দাওয়াত এগুলো, ঘুরে আসছি। আজকে শীত কেমন নওগাঁ জেলাতে? শীত বলে বস্তুটা আমি গত হচ্ছে কয় তারিখ, 14 তারিখ থেকে বিদায় দিয়েছি, ঠিক আছে? কোনো শীত নাই। সেদিন থেকে ওই যে বিয়ের জন্য হলুদের কেনাকাটি এটা ওটা, আর ওখানে যেয়ে তো একদমই শীত নাই। বিয়ে বাড়ির মধ্যে মানুষজনের একটা গরম, দেন হচ্ছে এই যে শাড়ি পরা বা সাজুগুজ এগুলো, কাপড়ের একটা গরম, সেখানেও গরম কাপড় পরিনি। আজকে বাসায় এসে এই যে দেখতেই পাচ্ছেন, তো গরমকে টাটা বাই বাই বলে দিছি। কালকে স্টেশনে হচ্ছে এরকম, আচ্ছা আমার গরম লাগছে, পরে হচ্ছে আমার ভাই বলতেছে, ইয়ে তুমি কি হচ্ছে মহিলা আর্মি, মহিলা আর্মির মতো সারাদিন এমনি ঘুরে বেড়াও, যে হচ্ছে শীত নাই কিচ্ছু নাই, মনে হয় সবসময় ফিট। তো এই হইছে অবস্থা, বুঝছেন? চুড়িটা বাঁকা করে কি, বাঁকা করো ঘুরে ঘুরে? আরে চুড়ি তোরাই তো টানাটানি, ওরা মারামারি লাগলে না আমার হচ্ছে চুড়িটা ধরে টানে। আরে ম্যাডাম মনে হয় খাদ একটু কম দিছে কি না, একটু ধরে টানলেই বাঁকা হয়ে যায়। আমার কি, তোরাই তো সারাদিন টানিস আমার চুড়িটা। আপু বগুড়ার আলু ঘাটি অনেক মিস করতেছি আমরা। এখনো সত্যি কথা, বগুড়ার হচ্ছে আলু ঘাটি, নতুন আলুর ঘাটি খাওয়া হয়নি, ঠিক আছে? আলুর প্রচন্ড দাম। তবে হচ্ছে খাইলে খাওয়া যায়, কিন্তু ঘাটি জিনিস বছরে প্রথম তো, আমাদের বাসায় আবার অল্প স্বল্প করে হবে না। আর আমি তো আবার লুকাই চুরাই কিছু মানে হয় না, এগুলো ঘাটি টাটি করলে ভিডিও করব, এই হচ্ছে আমার মামনি বলবে আমাকে ছাড়া খাইছিস, আমার বোন বলবে আমাকে ছাড়া খাইছিস, মামি বলবে দরকার নেই ভাই, একবারে হচ্ছে বেশি করে আনে, বেশি করে যাতে ঘাইটে সবাইকে দেওয়া যায় এবং 2 দিন ধরে খাওয়া যায় এমন ঘাটি করা লাগবে, বুঝছেন? এই জন্য নতুন আলুর ঘাটি এখনো খাওয়া হয়নি। তবে বিয়ের হচ্ছে ঘাটিটা সেই মজা হয়েছিল, সেই। আমি বিয়ের দিনে হচ্ছে ওখানে খাইছি, রাতে খাইছি, সকালে খাইছি, নিয়ে আসছি, ঠিক আছে? একটু একটু করে ঘাটি খাইতেছি। সাকিব ভাই বলছে, পিচ্ছি দেশে অনেক ভালো ছিলাম, বিদেশ নামক জেলখানাতে এসে বাস্তবতা অনেক কিছু শিখাইছে। ভাইয়া হচ্ছে আপনি তো রিসেন্ট গেছেন, এখন একটা জায়গাতে খাপ খাওয়াইতে ম্যাচ করতে সময় লাগে। দেখেন, আমি একটা স্বাভাবিক কথা বুঝাই। আমি বিয়ে বাড়িতে ওখানে কিন্তু ওরকম কোনো পরিচিত নাই, ঠিক আছে? ম্যাক্সিমাম পরিচিত। সেখানে নতুন ওখানে যেয়ে কয়েকদিন থেকে যে এসে আমার মুখ চোখের অবস্থায় দেখতেছেন, ঠিক আছে? আমারই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে, মন খারাপ খারাপ লাগতেছে, ঠিক আছে? আমার ঠিক হয়ে যাবে, 1 দিন 2 দিন, হয়তো আর 2 দিন, কালকে দিনটা গেলে মোটামুটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমার অ্যাডজাস্ট করতেই সময় লাগতেছে, বাসায় থেকেও। সেখানে আপনি নতুন একটা জায়গায় গেছেন, নিজে মনকে স্থির করেন, আর যেখানে থাকবেন সেখানের সাথে মানিয়ে থাকার চেষ্টা করবেন। মন খারাপ আফসোস করলে আহ, কখনোই কোনো কিছু ভালো লাগবে না। তো স্থির হবেন নিজে, দেখবেন ইনশাল্লাহ মন বসে গেলে ভালো লাগবে। আর আপনি তো রিসেন্ট 1 মাসও মনে হয় নাই। মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিনহাজ ভাই বলছে, কি করো? এই তো কথা বলতেছি আপনাদের সাথে। আহ এমডি রায়হান ভাই একটা কমেন্ট করছে, আমি ছাত্রী একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম। তো আমরা কি আপনার প্রেম কাহিনী এখানে শুনতে চাচ্ছি? কি ধরনের আপনাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যে হচ্ছে পাবলিক প্লেসে এসে প্রেম বিষয়ে কথা এখানে বলতেছেন? আমি কি আপনাদের কোনোদিন বলতে চাই যে আমি অমুকের সাথে প্রেম করেছি বা অমুকের সাথে আমার সম্পর্ক ছিল? এগুলো তো মানুষের ব্যক্তিগত ব্যাপার, কি জন্য আপনারা এভাবে পাবলিক প্লেসে বলেন বলেন? আপনারা যে মানুষটাকে ভালোবাসছিলেন তার সম্মান কেন বিলিয়ে দেন? বা আপনারা নিজের কেন আত্মসম্মানটা ধরে রাখতে পারেন? আমি এটাই বুঝি না। উম্মানা মিম আপু কমেন্ট করেছে, হাই কেমন আছো মৌরি? হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রেম প্রেম হায় রে, আর বললেন না, কিছু কিছু মানুষজন আসে, তুমি প্রেম করো না কেন? প্রেম কি করো? বিয়ে কবে? বিয়ে করো, বিয়ের দাওয়াত দাও না, আমি প্রেম করি, আমার গার্লফ্রেন্ড তোমার ভিডিও দেখে, অমুক তুমুক প্রেম করাই দাও, কি করবো আপু বলেন? 5 রকমের মানুষের 5 রকমের কথা, একসেপ্ট না করলে তো কোনো কিছু করা যাবে না, এই আর কি।
ওয়ালাইকুম আসসালাম। আপু লিখেছে, কেমন আছো আপু, খাওয়া দাওয়া করেছো কি? এমনি সাকিব ভাই লিখেছে পিচি, বাংলাদেশে কিছু বন্ধু বলে বিদেশ যায় নাকি তাদের ভুলে গেছে। ও আচ্ছা, দেশে কিছু ফ্রেন্ড বলে কিন্তু বিদেশ নামক জেলখানাতে আসলেই বুঝি বাস্তবতা সে কি বন্ধুগুলো। আচ্ছা, এখন ভাইয়া কাজকর্মের মধ্যে থাকলে নিজের কাজ নিজে করা, নিজের হচ্ছে এভরিথিং নিজেকে করা, এই সব কিছুর বাহিরে না অন্য কাউকে সময় দেওয়ার মতো সময়ও থাকে না। আমি নিজেকে দিয়ে বলি, আমি আমার পড়াশোনা, আমার নিজের প্রাইভেট, আমার নিজের টিউশনি, দেন ভিডিও, এই যে একটা ভিডিও করি, এটা মাঝে মধ্যে আমার এডিট করতে করতে রাত 1টা বেজে যায়, ভয়েস ওভার দিই, দেন কমেন্টে রিপ্লাই দিই, পেজ মাঝে মধ্যে রিচ কমে গেলে খুব খারাপ লাগে, যেটা সত্যি কথা, অনেস্ট কথা, খুব খারাপ লাগে, ওটা একটা ইমোশনের সাথে জড়াই গেছে। তো এই সব কিছু বের হয়ে না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, নিজের আত্মীয় স্বজনের সাথেই আমি খুব কম কথা বলি। ঠিক আছে, তারা কল দিলে ভালো মন্দ জিজ্ঞেস করি, অবশ্যই তাদের কোনো প্রয়োজন দরকার, আমার দ্বারা কোনো কিছু হলে অবশ্যই আমি সেখানে আগে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ফোনে কথা বলা আসলে আমারও হয় না। সেখানে আপনি তো বাইরে থাকেন, মানুষকে বুঝতে হবে যে মানুষের যে যার লাইফে যথেষ্ট ব্যক্তিগত কাজ থাকে, আবার ধরেন ব্যস্ততা থাকে, তো সব মিলে আর কি, যে বোঝে না তাকে বোঝানো কষ্ট। ঘটকদের অনেক ইনকাম, তাই হচ্ছে করা লাগবে। এনারা, ও হ্যাঁ, এনারা হচ্ছে প্রেম করবে আমাকে আগে বলতে পারতাম। বিয়েতে হচ্ছে আমার মামার বিয়েতে আমার মামার অনেকগুলো বেয়ান আসছিল সুন্দর সুন্দর, সেখানে বলে কালকে বলতেছে সন্ধ্যাবেলা, তাহলে কি হবে বলেন? তানজুমা আহমেদ, তানজুমা আপু মনে হয় আছে। নাটোর কোথায় বাসা আপু? হচ্ছে আমার নাটোরে বাসা না, নাটোরে দাওয়াত খেতে গিয়েছিলাম, আমার বাসা সান্তাহার, আমি সান্তাহার থেকে বলছি। আপনার বাসা কোথায় জানাবেন। এমডি সোহান ভাই লিখছে, আপু আমি জীবনের প্রেম করব না, মেয়ে মানুষ মানেই প্যারা, কানে ধরছি 3 বছর ব্রেকআপ হয়ে গেছে। মেয়ে মানুষ মানেই প্যারা, আচ্ছা, না করাই ভালো, কারণ আপনি হচ্ছে কাজ করবেন, নিজের হচ্ছে ফিউচার, কেরিয়ার, এগুলো নিয়ে ভাববেন, কাজকর্ম করবেন, যখন প্রেম করার একটা প্রাপ্ত বয়স আছে যে না আমি এখন একটা পছন্দ করব, যাতে আমি তাকে 6 মাস 1 বছর পরে তাকে আমি ঘরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো এইরকমই করবেন। ও হয়তো প্রেম করতে যাবেন তো মরবেন। এমডি কিটা, জুলা, কি, জুলহাস মন্ডল, আচ্ছা জুলহাস, সব বড় বড় লিখছে, আমি পড়তে যাই আমার চাপার দাঁত খুলে গেল। এমডি জুলহাস মন্ডল ভাই লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এমডি সাইফুল এআর ভাই লিখেছে, আপু তোমাকে খুব ভালো লাগে, এমডি সাইফুল পিরোজপুর। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া পিরোজপুর থেকে জয়েন হওয়ার জন্য। নাটোরের নলডাঙ্গা বাসা আমার। ও আচ্ছা, তাই? ও, ওই দিকের কাছে অবশ্য আমার মামির বিয়ে, সরি আমার মামার বিয়ে হয়েছে আর কি, মামির বাড়ি, তবে হচ্ছে মামির বাড়ির না এক্সাক্ট লোকেশনটা আমার মনে নেই, ঠিক আছে, এই জন্য বলতে পারছি না, কালকে অনেকে জিজ্ঞেস করেছে। কিসে পড়ো আপু, জানেও? আহ, জুলহাস মন্ডল ভাই লিখেছে, আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তাহার, আমি কতবার বলি যে আমার বাসা সান্তাহার, আমি সান্তাহারের মানুষ, ঠিক আছে। তিতলি বিতলি করে চলেছে। আচ্ছা, যাই হোক, আমিও বের হয়ে যাব, অনেকক্ষণই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কালকে আসবো। আজকে আমার একটু মন টন খারাপ, কথাবার্তাও আমার বের হচ্ছে না কেন জানি। আম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ও, আপনি তো বলেন না আলহামদুলিল্লাহ।
আব্দুল সাত্তার ভাই বলছে লাইভে দুইজনকে দেখা যাবে একসাথে, লাইভ কেমনে করে জানা আছে কি? হ্যাঁ, এটা জয়েন লাইভ বলে। যেরকম হচ্ছে আমি এই যে লাইভ করতেছি, আমি যদি চাই কেউ আমার লাইভে অ্যাড হবে, অবশ্যই আমি সেটা করতে পারবো। ওখানে জয়েন লাইভ করতে হয়। আর এটা কিভাবে করতে হয়, এই টিউটোরিয়াল টিউটোরিয়াল বলতে পাশে যে স্টার সেটআপের পাশে ওখানে লেখা থাকে, এটা দেখেন আমি একটা জিনিস দেখাই। এখানে ইওর ভিউয়ার্স দেখা, আর জয়েন্ট কেউ আমাকে হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাতে পারবো তাকে লাইভে অ্যাড হওয়ার জন্য, বা কেউ আমাকে পাঠাইলে ওখানে শো করবে। আচ্ছা, আর তাও যদি না বুঝেন অবশ্যই আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, আই হোপ আপনি বুঝতে পারবেন। আমার বাসা বগুড়া জেলা, জুলহাস মন্ডল। আচ্ছা, বগুড়াতে কোন জায়গাতে বাসা ভাইয়া? তানজুম আহমেদ, শান্তার আমার নানা বাড়ি। আচ্ছা তাই, শান্তার কোন জায়গাতে আপু জানাও। কিভাবে করে আমি তো বললাম ভাইয়া, বাকিটা হচ্ছে টিউটোরিয়াল দেখতে পারেন। আরিফুল ইসলাম ভাইয়া লিখেছে কোথাও যাবেন ভাবি? আমি ভাবি? আপনার কোন ভাইকে আমি বিয়ে করছি বলেন, কি আশ্চর্য। সাকিব ভাইয়া বলছে আচ্ছা ভালো থাকো পিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মিনহাজুল ইসলাম ভাই লিখেছে কি করো? এই তো ভাইয়া আপনাদের সবার সাথে কথা বলতেছি, তাছাড়া কিছুই করতেছি না বর্তমানে। এমডি কিটা ফিরাদুল্লাহ কোথায় গেল আল্লাহ? কমেন্ট কি আপনি ডিলিট করলেন নাকি? আসলো আবার টুস করে নাই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তানজুম আহমেদ রানীনগর না, রানীনগর আর সান্তার তো এক জায়গায় না আপু। রানীনগর তো সান্তার থেকে কয়েক কিলো ভিতরে, ঠিক আছে। তোমার তো ভালোই ভিতরে রানীনগর, রানীনগর অন্য জায়গার মধ্যে পড়ে। আমার কয়দিন ঘুম হয়নি, আমার খালি ঘুমই পাচ্ছে। ভাবি কেমন আছেন? ভাই কে আপনি? আপনার কোন ভাইয়ের বউ আমি? আপু বলেন, আমাকে ভাবি ডাকবেন না, আশ্চর্য। না, আমি আপনার কোনো ভাইকে বিয়ে করছি, আর না হচ্ছে কোনো ভাইয়ের সাথে প্রেম করি। তানজুম, এটা তো পড়লাম। এমডি জুলহাস মন্ডল ভাই লিখেছে আমার বাসা বগুড়া সাতমাথা। ও আচ্ছা, তাহলে তো কাছেই বগুড়াতে। এমডি রানা হোসেন ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? অনেকদিন পরে। না, কালকে কথা বলছেন অবশ্য, কিন্তু ওইভাবে না। এমনি দীপ হোসেন আফরিন আপু। আরে আপনারা আফরিন বলে ডাকলে, কেউ আমাকে যদি আফরিন বলে ডাকে আমি নিজে অবাক হয়ে যাই। পরীক্ষার পেছন থেকে একটা ছেলে ডাকতেছে এই আফরিন আফরিন শুনো শুনো, আমি আর বুঝতে পারিনি, আমি হেঁটে ডাকতেছে কোনো ব্যাডারে না কারে আনলাই জানে। পরে হচ্ছে পেছন থেকে আরেকজন আমার ডাইকা বলতেছে এই তো মৌরি তোমার ডাকে। আচ্ছা ও আচ্ছা, আমার নাম মৌরি আফরিন, তবে আফরিন বলে সেরকম কেউ ডাকে না, কেউ ডাকলে আমি একটু অবাক হয়ে যাই যে কেউ আফরিন ডাকতেছে আমারে। এমডি সাজিদ ভাই বলছে আপনার বাসা কই আপু? আমার বাসা শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায়? জুল জুলহাস মন্ডল ভাইয়া লিখেছে হুম হুম ভাইয়া। আপনার বাসায় সবাই কিংকা আছে বাড়ি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। ভাবি আপনি কেমন আছেন? এই যে আপনি কমেন্ট করতেছেন, আপনি কমেন্ট ডিলিট করতেছেন, আবার হচ্ছে ভাবি বলতে নিষেধ করলেও করতেছেন, তাই আমি আপনার উত্তর আর দিলাম না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, বের হবো, টাটা বাই বাই। এমডি দূর। একটা ভাইয়া কমেন্ট করেছে শুক্রুল ইসলাম, শুক্রুল ইসলাম এরকম নাম হয়? আচ্ছা এরকম নাম আমি শুনিনি, যাই হোক আমার স্পেলিং ভুল আছে কিনা জানাবেন। শুক্রুল ইসলাম শুক্রুল ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জুলহাস মন্ডল ভাই লিখেছে আপনার বাসা শান্তার কোথায়? মেন শান্তারের বাসা ভাইয়া। রানা হোসেন ভাই লিখেছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বারে। আচ্ছা, আপনাকে ঘাটি খাওয়ার দাওয়াত। ঠিক আছে, আমার বাড়িতে এখনো ঘাটি আছে, প্লিজ আসেন, দাওয়াত থাকলো, আপনাকে হচ্ছে আপ্যায়ন করে ঘাটি খাওয়াইতেছি। আমার ভাই আলুর ঘাটি একটু পছন্দ করে, কিন্তু ডাল নাকি একদমই পছন্দ করে না, কিন্তু আমি ভাইকে বলেছি
আমার বাড়িতে আসলে হচ্ছে আগে ডাল ঘাটি খাবো আপনাকে, ডাল তো না, বুটের ঘাটি। দীপ হোসেন ভাইয়া, আপু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেন প্লিজ। ভাই আমি এখন অনগোয়িং লাইভে আছি, সো আমি তো এখন করতে পারছি না, আমার লাইভ শেষ হয়ে গেলে আমি যদি লিস্টে দেখতে পাই অবশ্যই করব। এমডি সঞ্জিত ভাই বলছে শান্তারে কই আপনার বাসা? মিন শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায়? এমডি জুলহাস মন্ডল ভাষায়, আপু বগুড়া ভাষায় কথা বলেন। আমি তো আপনাকে সাথে বগুড়া ভাষায় কথা বলি, কিন্তু আমি হচ্ছে কি বলবো, এভাবে কথা বলে বলে অভ্যস্ত, ঠিক আছে। নাটোরে আমাকে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম বলতে অনেকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কেন হচ্ছে সান্তাহারের ভাষায় কথা বলো না? আচ্ছা সান্তাহারের মানুষ কিভাবে কথা বলে বলেন? বলছে, না একটা টান থাকে না, এই যে আমরা নাটোরে যেরকম একটা কথার মধ্যে টান আছে, এই টান তো তোমার মধ্যে খুঁজে পাচ্ছি না, তুমি কেমন জানি করে কথা বলো। আচ্ছা কেমন করে আমি কথা বলি? আমি তো এইভাবে কথা বলি। সে না একটা সান্তাহারের টান আছে। আচ্ছা আমি জানি না। তা আপনারা বলেন যে সান্তাহারে কিভাবে কথা বলে বগুড়া মতো করে? হ্যাঁ, আমি ভাত খাইছু, না আমি ভাত খাইনি, কিভাবে জানি বলে জানি না। আপনারা হচ্ছে বগুড়ার আঞ্চলিক ভাষাতে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। ঠিক আছে, আমি একা একা পারি না, আর আমার এটা বলতে হেবি লজ্জা করে, ঠিক আছে। কারণ ছোটবেলা থেকে যখন আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা তো না, ধরেন এলাকার বা হচ্ছে গ্রামে গেলে ওদের মতো করে কথা বললে আম্মু একদিকে ঝাঁটা ধরবে আর একদিকে তাড়াবে, ঠিক আছে। ভয়ে কথা বলতে পারি না। তো সেখানে আমার এতদিনের অভ্যেস বলে একটা কথা আছে, আর সেখানে ব্লগিং এ আসছি আপনার 1 বছর প্লাস হবে হয়তো। তো সেখানে 1 বছরে আপনারা অনেকে আঞ্চলিক ভাষা শুনতে চাইছেন, আমি অনেক শিখছি, বাসায় এখন বলি, এখন অবশ্যই ওভাবে কিছু বলে না, ঠিক আছে। কিন্তু আগে বললে সত্যি সত্যি আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে, যদি খাসু দাসু এগুলা কথা যদি শুনছে কোনোদিন, তা আমার কি দোষ? আমার আম্মা জানে সব দোষ, বুঝছেন। সান্তাহার কলোনিতে আমার বাসা। আচ্ছা আমার বাসা ওইদিকে না, আমার বাসা হচ্ছে বগুড়া রোডে। আহ, রানা হোসেন ভাই লিখছে, ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে যাব। আপনি আস্তে আস্তে আমার ঘাটি পইচা কি বলবো ভূত হয়ে যাবে। ভাত খাসু বারে? না আমি ভাত খাইনি, আমি ভাত খাবো না, না আমি ভাত খামো না। মাস্ক পরে, মাস্ক পরে আচ্ছা আসেন, দেখছি চিনতে পারছি না, ওই জন্য বলছি। ভাইয়া হচ্ছে আমার উইদাউট মাস্কেও অনেক ছবি ভিডিও আছে, চাইলে চেক করতে পারেন। রানা হোসেন ভাই লিখেছে, আমি ভাত খাইনি রে বা। আপনি কোনো দিনই ভাত খাননি, ঠিক আছে। আপনাকে কোনোদিন যদি বলা হয়েছে যে ভাত খেয়েছেন, না ভাত খাইনি, কোথায় আছেন হচ্ছে, কোথায় 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 বলবে হচ্ছে অফিসে আছে, ডিউটিতে, অন ডিউটি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন, আমি চলে যাই, অনেকক্ষণই হয়েছে কথা বলতে বলতে। ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, ভালো থাকেন ভাইয়া।